ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जयो जयो रामकृष्णो वाञ्छकल्पतरु जयो जयो भगवान् जगतेर्गुरु जयो जयो गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় তার শুভ আবির্ভাব তিথি মহোৎসবে আজ আমরা সমবেত হয়েছি। আজকে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনা। যেহেতু ঠাকুরের জন্ম কয়েকদিন আগেই হয়েছে, এখনও তার বাল্যভাব পূর্ণভাবে বিকশিত হয়ে আছে, তাই আমরা তাঁর বাল্যলীলা থেকে একটু অংশ আজকে পাঠ এবং আলোচনা করব। যে অধ্যায়টি থেকে পাঠ করা হবে সে অধ্যায়ের নাম চিনু শাখারির মিষ্টান্ন ও মালা গ্রহণ। পুথিকা আমাদের রামকৃষ্ণ কথামৃতের একেবারে পরিশিষ্টে যেখানে ব্যক্তি পরিচয় দেওয়া আছে সেখানে বলা হচ্ছে চিনু শাখারি সম্পর্কে বলা হচ্ছে তার আসল নাম শ্রীনিবাস বা চিনু শাখারি। চিনু নামে পরিচিত কামারপুকুরবাসী নিবাসী তিনি ধার্মিক ব্যক্তি। চীনে শাখারি, আমরা যেমন চিনু শাখারি বলে থাকি, তার আরেকটি নাম ছিল, তা আরেক নামে লোকে ডাকত, সে হচ্ছে চীনে শাখারি। তিনি খুব উঁচু দরের বৈষ্ণব সাধক ছিলেন। গদাধরকে শৈশবেই চিনু তার দৈবী স্বরূপ বুঝেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে স্বয়ং শ্রী চৈতন্যদেব গদাধর রূপে আবির্ভূত হয়েছেন। তিনি ঠাকুরকে তার ইষ্ট দেবতা রূপে পূজা করতেন ও ঠাকুরের বাল্যলীলার সঙ্গী ছিলেন। তিনি নিত্য শ্রীমদ্ভগবদ্গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করতেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ রূপে ঠাকুর যখন কামারপুকুরে আসতেন তখন তিনি তার চিনুদার সঙ্গে পূর্ববর্তী সম্পর্ক বজায় রাখতেন। চিনু দীর্ঘজীবী ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল। এইটি আমরা চিনু শাখারি সম্পর্কে যা শুনি তার একটি সিনপসিস। পুথিকার লিখছেন, অতীত বেদান্ত বেদ গীতাদি পুরাণ তপ জাপ যাগ যজ্ঞ কোটি অনুষ্ঠান দর্শনে চারিধামে যে ফলে না ফলে এক রামকৃষ্ণ কথা গাইলে শুনিলে অনায়াসে মিলে তার লক্ষাধিক ফল রামকৃষ্ণ কথা হেন শ্রবণ মঙ্গল ছাড় আমি মূঢ় কিবা প্রভু কথা জানি বিরচিত বিশ্বজার অখিলের স্বামী ভেসে গেছে শুকদেব মহাবেদব্যাস আবাসে প্রকাশে লাগে অন্তরে তরাস কিবা রামকৃষ্ণ প্রভু কি তার মহিমা ক্ষুদ্রচিতে করিতে না পারি কোনো সীমা। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ জীবন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে কোনো কিছু দিয়ে, কোনো শব্দ দিয়ে, কোনো শাস্ত্রাদি, কোনো প্রমাণ্য গ্রন্থ দিয়ে তার জীবনকে ব্যাখ্যা করা যায় না। তার জীবন সবসময় যা কিছু অনুভূত হয়েছে, যা কিছু আমাদের রেকর্ডের আছে, তাকে অতিক্রম করে চলে গেছে, তার অতীত অবস্থা। বলছেন চার ধাম তীর্থযাত্রা করে যে ফল পাওয়া যায় না, শ্রী ভগবানকে দর্শন করলে সেই ফল পাওয়া যায়। তিনি এতখানি তাকে ভাবলে শুনলে এরকম হয়। আর বলছেন এক রামকৃষ্ণ কথা গাইলে শুনিলে দর্শনে চারিধামে যে ফল না ফলে। বলছেন শ্রীরামকৃষ্ণ কথা, তাঁর লীলা কথা গাইলে এবং শুনলে কি হয়?
না যখন যে গাইছে বলছে সে আবার সেটাকে রিক্রিয়েট করছে তার মনের ভেতরে, আর যে শুনছে সে শোনা মাত্র সেই ঘটনাগুলি তার মনের ভেতরে রিক্রিয়েট করছে। তখন সে আর সাধারণ ভূমিতে নেই, এই বাহ্যিক জগতে যেখানে সে আছে সেইখানে নেই, তখন সে শ্রীরামকৃষ্ণের সঙ্গী হয়ে সেই সময়, যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় অবস্থান করছেন। পুথিকার বলছেন, রামকৃষ্ণ কথা হেন শ্রবণ মঙ্গল, ছাড় আমি মূঢ় কিভা প্রভু কথা জানি, বিরচিত বিশ্ব যার অখিলের স্বামী, ভেসে গেছে সুখদেব মহাবেদব্যাস, আভাসে প্রকাশে লাগে অন্তরে তরাস, কিবা রামকৃষ্ণ প্রভু কি তার সীমানা, ক্ষুদ্রচিতে করিতে না পারে কোনো সীমা। বলছে আমি কে, আমি ভগবানের কথা বলবার কে? বলছেন ব্যাসদেব, সুখদেব, এরা সব একবারে খেই হারিয়ে ফেলেছেন। আমি কি করে আমার ক্ষুদ্র আধারে তাকে চিন্তা করব? শুধু তাকে চিন্তা করব না, তাকে প্রকাশ করব কেমন করে? এর কোনোটাই আমার নেই। আমি যখন তাকে চিন্তা করি আমার মনের ভেতরে তরাস জাগে, ত্রাস জাগে। ত্রাস কি ভয়? তা নয়, সে তার অনন্ত দেখে যতখানি পৌঁছেছি তারপরেও দেখছি তিনি আরও বেশি, আরও পৌঁছানোর, আরও গভীরে পৌঁছানোর পর দেখছি তিনি আরও গভীরতর অংশে আছেন। তাই তাকে কিছুতেই ছুঁতে পাচ্ছি না, চেষ্টা করছি ছুঁতে, প্রতিবার মনে হচ্ছে তাকে ছুঁয়ে ফেলেছি, কিন্তু কিছুতেই তাকে ছুঁতে পাচ্ছি না। তাই মনে হচ্ছে ভয় লাগছে, এই জীবনে, এই এক জীবনে বোধহয় তাকে কোনোভাবেই ছুঁয়ে ফেলতে পারবো না। পুথিকার বলছেন যে কেন আমরা পারি না, তার কারণ বলছেন, সামান্য হৃদয় নহে অনুর আধার, প্রভুলীলা সিন্ধুবৎ অকুল পাথার, বিশাল তরঙ্গতায় বিশ্বচূড়া ডুবে, আসে কত বিধি বিষ্ণু খাবি খায় শিবে, অগণ্য ব্রহ্মাণ্ড নিচে ভালুকার বন, সহস্র সহস্র তায়ে প্রকাণ্ড তপন, দীপ্তিহীন ক্ষণপ্রভা খদ্যতের প্রায়, বিলুপ্ত তরঙ্গে কভু কভু বহিরায়, জগৎ গরাসী নাম মহান প্রলয়, সেই দেখে চমকে হৃদয়ে পায় ভয়, অচিন্ত অসীম যদি এদিকে আবার, কৃপাময় রামকৃষ্ণ কৃপায় তাহার, ইন্দ্রিয় অতীত যাহা বোধগম্য নয়, চোখে চোখে পলকে পলকে দৃষ্ট হয়, ঘুচে ছন্দ মনে দ্বন্দ্ব করে পরিহার, আলোক উগারি নাশে নিবিড় আধার, বিষম মায়ার বন্ধ সব টুটে যায়, তাই শ্রীপ্রভুর কথা না ফুটে কথায়। পুথিকার এখানে যেদিন তার সঙ্গে প্রথম দিন দেখা হয়েছিল সেই বর্ণনাটা বলতে গিয়ে বলছেন যে শ্রীরামকৃষ্ণ জীবন এমন এক্সট্রিম, দুটো দুই প্রান্তের জিনিসকে তিনি এমনভাবে একটা জীবনের ভেতরে প্রকাশ করেছেন যে কিছুতেই তাকে ধরতে পারছি না। এই মনে হচ্ছে তিনি অনন্ত, আমার চিন্তা ভাবনার বাইরে, আবার তিনি আমার মতো, আমার আপনার মতো সাধারণ মানুষের মতো প্রকাশিত হচ্ছেন। রামচন্দ্র দত্ত এসেছেন, তার জীবনে ভীষণ দুঃখ, তার কন্যা মারা গেছেন, সে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় পাচ্ছেন না। কেউ বললেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস আছে, তার সঙ্গে গিয়ে দেখা করো। তিনি ভয় পাচ্ছেন, কেমন সে পরমহংস, গায়ে বোধহয় ছাই মাখা আছে, কৌপিন পরা, চিমটে হাতা, মাথায় জটা, সেই রকম শ্রীরামকৃষ্ণ। এসে দেখলেন এক নতুন মানুষ, টুকটুকে তার গায়ের রং, লাল পেড়ে কাপড় পরে আছেন, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, কিন্তু কোমরের কাপড় কাঁধে ফেলা রয়েছে, হাতে চিমটেনি, গায়ে ভস্বনি, এক গাল হাসি আর মাথা নুইয়ে প্রণাম। রামচন্দ্র দত্তকে হাত ধরে তিনি টেনে নিয়ে এসে বসিয়ে দিলেন। রামচন্দ্র দত্ত পরবর্তীকালে দেখে অবাক হতেন, যখন শ্রীরামকৃষ্ণ গভীরভাবে ভাবান্বিত হতেন তখন তাকে তিনি চিনতে পারতেন না, এই শ্রীরামকৃষ্ণকে তিনি চেনেন না। আবার তিনি যখন সাধারণ মানুষের মতো সাধারণ পৃথিবীর মাটিতে নেমে আসতেন তখন তিনি আমার চেয়েও সরল, আমার চেয়েও ভারী পরিচিত। বলছেন এই দুটো এক্সট্রিম তার ভেতরে খেলা করছে, দুটো দিক দুদিকে ধরে খেলা করছে। তাই ভগবানকে যদি চিনতে হয়, তাকে যদি জানতে হয়, শুধু তার কৃপাকণা, তিনিই যাকে কৃপা করেন তার প্রতি সেই তাকে জানতে পারে। আমাদের পঙ্কজবনে রাত্র দিনে কি খেলা আছে, সেই গানটিতে আছে, তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে, প্রসিদ 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 দেবেশী, সাধকের হৃদি পদ্মে বিকাশ করুণাময়ী। তুমি যাকে কৃপা করো একমাত্র সেই তোমাকে জানতে পারে। হে দেবী, হৃদয়ে প্রকাশিত হও, প্রকাশিত হও, প্রকাশিত হও, আমি তোমাকে জানতে চাই, তুমি প্রকাশিত হও। বলছেন তিনি যখন তার লীলা খেলা করেন তার মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করেন।
এবার আমাদের আজকের অংশটি, যেখান থেকে যে বিষয় সেটি আমরা পড়ব। চিনু নামে একজন শাঁখারির জাতি, দরিদ্র তাহাতে বৃদ্ধ গ্রামেতে বসতি। ব্যবসায়ে অল্প আয় কষ্টে গুজরান, কিন্তু তাই গদাধরে ছিল বড় টান। গদাধর তার ঘরে খান নীতি নীতি, সঙ্গে সবে শুবে দূত দুহে বড়ই প্রীতি। গদাধরে সমাদরে বসায় আসনে, মিষ্টান্ন না মিলে ভাস তাই দেয় এনে। ধীরে ধীরে খান প্রভু চিনু বসি দেখে, দোকানে খদ্দের এলে খাতিরও না রাখে। প্রেমে গদগদ চিতু চিনু ভক্তিমান, বিহ্বল এমন যেন শূন্য বাহ্য জ্ঞান। কিবা বলে কিবা করে কোনো বোধ নাই, না পাল্টি আঁখি দুটি দেখেন গদাই। বলছেন কি অদ্ভুত ভালোবাসা। চিনু শাঁখারি, শাঁখারির জাত। তার একটি দোকান ছিল, খুব ছোট্ট দোকান। বয়স তার অনেক, বৃদ্ধ, 50 বছর বয়স তখন তার। 50 বছরে তিনি তখন বৃদ্ধ। সেই বৃদ্ধ চিনু শাঁখারি শ্রীরামকৃষ্ণ গদাধরকে নিয়ে নিয়ে তার দোকানে মাঝে মাঝে নিয়ে আসতেন। রোজ আনতেন, মাঝে মাঝে নয়, রোজ আনতেন। রোজ কিছু কিছু খাবার কিনে নিয়ে আসতেন আর গদাধরকে সামনে বসিয়ে খাওয়াতেন। গদাধর টুকটুক করে খান আর চিনু শাঁখারি অবাক বিস্ময় দেখেন। এই যে কি দেখেন সেটা বলতে পারেন না, কিন্তু আনন্দে দেখেন। এমন দেখেন যে সেই সময় খদ্দেররা এসে পৌঁছচ্ছে, জিনিসপত্র দাম জিজ্ঞাসা করছেন, বিরক্ত লাগছে। যাও যাও, পরে হবে পরে হবে। এখন শুধু সেশন গদাধর। গদাধর খাচ্ছেন, গদাধর তাকাচ্ছেন, গদাধর জল খাচ্ছেন, চোখ বন্ধ করে গদাধর সেই খাবারটা স্বাদ নিচ্ছেন। চিনু শাঁখারি এক দৃষ্টে শুধু সেই কথা ভেবে চলেছেন, বসে আছেন আর সেই কথাটা ভাবছেন, মুদ হয়ে আছেন সেই ভাবনায়। পুথিকার বলছেন, কিবা বলে কিবা করে কোনো বোধ নাই, না পাল্টি আঁখি দুটি দেখেন গদাই। অপলক নেত্রে ভগবানের দিকে তাকিয়ে আছে। বলছেন একেবারে কোনো দিকে তার কোনো দৃষ্টি নেই, কারুর দিকে তিনি ফিরেও তাকাতে পাচ্ছেন না। অপলক দৃষ্টি দিয়ে দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে গদাধরের দিকে তাকিয়ে আছেন। একদিন হলো কি, একটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন চিনুর কি ভাব হইল চিতে, চয়নে করিয়া ফুল কি দিব্য মালা গাঁথে। অনুরাগে গাঁথা মালা পরিপাটি কত, হেনকালে গদাধর তথা উপনীত। হ্যারে তারে চিনুর আনন্দ নাহি ধরে, মালা গাঁথা সাঙ্গ করি চলিল বাজারে। আনিল মিষ্টান্ন কিনি মনের মতন, সমালা মিষ্টান্ন করে কাপড়ে গোপন। সঙ্গে লই গদাধরে চিনু মাঠে চলে, অন্তর প্রান্তরে জন শূন্য বৃক্ষ তলে। কেহ কোথা নাই চিনু চেয়ে চারি পানে, জানুপাতি করজরি বৈশে চামুখানে। যতনে গাঁথামালা বাহির করিয়ে, প্রভুর গলায় দেয় গদ গদ হয়ে। মিষ্টান্ন খাওয়ান হাতে ধরি গদাধরে, শূন্য বাঁক মুখ আঁখি ঝরঝর ঝরে। দিনকর লুপ্ত মেঘ, দিনকর করলুপ্ত মেঘ অন্তরালে, লুকাইল আঁখি দৃষ্টি নয়নের জলে। মিষ্টান্ন সহিত হাত পরে নানা স্থানে, কভু নাকে কভু চোখে কভু পরে কানে। আপনে চিনুর হাত ধরিয়া ধারণ, আনন্দে করিল তাই মিষ্টান্ন ভোজন। পুথিকার বলছেন যে একদিন তার কি হলো, তিনি অনেক ফুল তুলে নিয়ে এসে এক দিব্য ফুলহার গাঁথতে শুরু করেছেন। ভালোবাসা দিয়ে যখন আমরা কোনো কিছু গাঁথি, ফুলহার, তার ভেতরে সেই ভালোবাসার প্রকাশ, সেই প্রস্ফুটিত ফুলের ভেতর দিয়ে সেই ভালোবাসার প্রকাশটি হতে থাকে। চিনু শাঁখারি ফুলের মালা গাঁথছেন, এমন সময় গদাধর তার দোকানে এসে উপস্থিত। আজ চিনু শাঁখারি কিছু করলেন না, আনন্দে ভরপুর হয়ে আছেন। গদাধরকে বসিয়ে রেখে তিনি ছুট্টে বাজার চলে গেলেন। মিষ্টি ফল যা কিনতে পারেন সামান্য সেই কিনে নিয়ে এলেন। এসে তার সেই ফল, মিষ্টি আর সেই মালাটিকে কাপড়ের কোঁচরের মধ্যে লুকিয়ে ঠাকুরকে হাত ধরে হনন করে টানতে টানতে এক শূন্য প্রান্তরে নিয়ে গেলেন। সেইখানে গিয়ে একটি উঁচু ঢিপির ওপর বসালেন এবং সেই উঁচু ঢিপির ওপর বসে তিনি গদাধরকে পুজো করছেন। গলায় পরিয়ে দিয়েছেন ফুলমালা, কপালে দিয়েছেন চন্দন, আর সেই ফল মিষ্টি তাকে খাওয়াচ্ছেন। দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে, এত জল পড়ছে বলছেন যেরকম সূর্যের ওপর মেঘ ঢেকে থাকলে যেরকম সূর্য দৃশ্যমান হয় না,
ঠিক সেই রকম চোখের বাড়ি তাকে ভগবানকে দেখতে দিচ্ছে না। তাই ঠাকুরের মুখ কোথায়, ঠাকুরের নাক কোথায়, ঠাকুরের কান কোথায় বুঝতে পাচ্ছেন না। তিনি খাবার নিয়ে এগিয়ে যাচ্ছেন, কখনো সেটা চোখে, কখনো সেটা নাকে, কখনো সেটা মুখে, কখনো সেটা গালে। ভগবান এগিয়ে এলেন, হাতটি খপ করে ধরলেন, তারপরে আস্তে আস্তে তার হাতের থেকে তিনি নিয়ে সেই তার খাবার খেলেন। আনন্দে বিভোর হয়ে আছেন, অনুরাগ অশ্রুতে ঝরে ঝরে পড়ছে। একই ঘটনা শ্রীরামচন্দ্রের জীবনে, শ্রীকৃষ্ণের জীবনেও হয়েছিল। রামচন্দ্র জঙ্গলে চলেছেন বনবাসে, সেইখানে পথে তার শবরীর সঙ্গে দেখা। বছরের পর বছর, বছরের পর বছর শবরী অপেক্ষা করেছেন। শবরী রামচন্দ্র আসবেন খাবেন বলে রোজ ঘর পরিষ্কার করে রেখেছেন, রোজ ফল তুলে রেখেছেন, কিন্তু ফল দেওয়ার সময় দেখা গেল প্রত্যেকটা ফল আধ খাওয়া। জিজ্ঞাসা করতে জানা গেল যে তিনি প্রত্যেকটা ফল আগে খেয়ে দেখেছেন সেগুলো যথেষ্ট মিষ্টি কিনা, প্রভু খাবেন তো, সেই কারণে যথেষ্ট মিষ্ট ফল কিনা খেয়ে দেখেছেন, তারপরে রামচন্দ্রের জন্য রেখেছেন। শ্রীরামচন্দ্র অম্লান বদনে সেই ফল গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ এসেছেন হস্তিনাপুরে দৌত্য করতেন, যাতে কুরুক্ষেত্রের যুদ্ধ না হয়, কিন্তু দুর্যোধনের অহংকারে সেই দৌত্য কার্য সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। দুর্যোধনের দেওয়া অন্ন ফেলে দিয়ে মহামতি বিদুরের বাড়ি শ্রীকৃষ্ণ যাত্রা করলেন। যখন তিনি পৌঁছলেন তখন গিয়ে বিদুর নেই, মহামতি বিদুর নেই, তার স্ত্রী সুলভা দেবী ছিলেন। সুলভা দেবী আনন্দে আপ্লুত হয়ে গেছেন, ভগবান এসেছেন তার কাছে খেতেন। বাড়িতে কিছু ছিল না, কিছু পাকা কলা ছিল, তাড়াতাড়ি করে সেই কলার খোসা ছাড়িয়ে সেই কলাটা ভগবানকে খাওয়াবেন বলে তিনি বার করেছেন কলা খাওয়াবেন বলে, কিন্তু দেওয়ার সময় সেই শাঁসটা ফেলে দিয়ে কলার খোসাগুলো ভগবানকে দিচ্ছেন, ভুলেই গেছেন। আনন্দে আপ্লুত হয়ে গেছেন এবং ভগবানও সেই আনন্দের সঙ্গে সেই কলার খোসায় একটু একটু করে খেতে আরম্ভ করেছেন। আনন্দে একেবারে সুলভা দেবী মত্ত হয়ে আছেন। ভগবান এইরকমভাবে নেমে আসেন আমাদের কাছ থেকে সেবা গ্রহণ করেন। এই আমাদের চিনু শাঁখারির কাছ থেকে তিনি সেবা গ্রহণ করলেন। চিনু শাঁখারিকে তিনি কৃপা করছেন। চিনু শাঁখারি তাকে খাওয়াতে পারছেন না, তাকে খাওয়াবেন বলে কত কি ফুলহার, ফল, মিষ্টি সব সংগ্রহ করে এনেছেন। আবেগে, অনুরাগে তার দু চোখ ধরে জল পড়ছে, অঝরে জল পড়তে আরম্ভ করছে এবং সেই তিনি পথভ্রষ্ট, তার হাতগুলি আর সঠিক জায়গায় যাচ্ছেন না। ভগবান তাই বলে তো ছেড়ে দেন না, হাতটি ধরে আস্তে 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 খাওয়ানোর ব্যবস্থা করেন। আমাদের জীবনে জানেন তো এইরকম অবস্থা, আমরা চাই ভগবানকে সেবা করব বলে, কিন্তু নানা কাণ্ড করে আমাদের কিছুতেই কিছু হয় না। কিন্তু যদি আমাদের ইচ্ছাটা, আমাদের ভালোবাসাটা, আমার অনুরাগটা যদি সঠিক হয়, তিনি হাত বাড়িয়ে এগিয়ে আসবেন। তুলসীদাসের সেই একবার কৃপণ শিষ্য ছিল। তুলসীদাসকে গিয়ে বললে যে আমি ষোড়শোপচারে পূজা করতে চাই, কিন্তু একটুও যেন খরচ না হয়। তুলসীদাস বললেন খুব ভালো, একটা মনে মনে একটা সোনার সিংহাসন তৈরি করে তাতে রাজা রামচন্দ্রকে বসাবে, নানা ফল ফুল মূল দেবে, রামচন্দ্র গরম দুধ খেতে ভালোবাসে, 1 গ্লাস গরম দুধ দেবে আর দুধে একটু চিনি দেবে। সেই ভক্ত যেহেতু পয়সা খরচা করতে হবে না, তাই গরম দুধ, চিনি সব কিছু তার কল্পনায় তৈরি হয়ে গেছে, এমনকি চিনি দেওয়ার জন্য একটা চামচও তার কল্পনায় তৈরি হয়ে গেছে। একদিন তিনি কিছুতেই কল্পনা করতে পারছেন না চামচটার কথা, তো ভাবছেন রোজই তো আন্দাজে দিয়ে দিই, আজকেও আন্দাজে দিয়ে দিই। এই আন্দাজে দিতে গিয়ে একটু বেশি চিনি পড়ে গেছে, কৃপণ তো, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে বেশি চিনি পড়ে গেছে, হাত দিয়ে সেই চিনিটা তোলার চেষ্টা করছেন। ভগবান রামচন্দ্র হাত ধরে বলছেন সবটাই যখন কল্পনার, দুধও কল্পনার, চিনিও কল্পনার, আর সেবাটাও কল্পনার, না হয় আজকে গেলই একটু চিনি। এই যে আমাদের যাবতীয় যে অপারগতা, সেগুলোকে অতিক্রম করে ভগবান আমাদের সঠিক পথে যাত্রা করেন। পুথিকার বলছেন, এরপরে চিনু শাঁখারি বলছেন, ভোজন সমাপ্তে চিনু আপনা সম্বরী, প্রভুরে কহেন কত করে জড় করি, আগত হয়েছে কাল জরামুক্ত তনু, কত হবে লীলা খেলা দেখিতে না পেনু, বড়ই রহিল দুঃখ আমারও অন্তরে, করুণ কটাক্ষ রেখো অধীন কিঙ্করে। তারপরে হাত জোর করে বলছে আমার বয়স হয়ে গেছে, প্রভু তুমি আরও দিনে কত লীলা করবে, আগামী দিন তুমি কত লীলা করবে, না আমার দুর্ভাগ্য, সেসব লীলা দর্শন করার সৌভাগ্য আমার কখনো হবে না। কিন্তু তুমি মনে রেখো এই দাস, এই অধম সন্তান তোমাকে চিনেছিল।
পুথিকার বলছেন যে যথার্থ নাম তার তোমার নাম হইয়াছে ধন্য ধন্য চিনু দুটি দেহ পদরেণু, যথার্থ তোমার নাম হইয়াছে চিনু, চেনা কাজ বুঝো ভালো তাই চিনু নাম, তোমার চরণে করি অগণ্য প্রণাম। বলছেন তুমি সত্য, তোমার প্রার্থনা সত্য, কারণ এই জগৎ সংসারে যেটা দেখার জিনিস, যেটা জানার জিনিস, আমরা সেইটাকে ছেড়ে অনেক কিছু খুঁজি। আমরা ভগবানকে ডাকবো বলে দীক্ষা নিই, ভগবানকে ডাকবো বলে ভগবৎ সমীপে আসি, কিন্তু ভগবৎ সমীপে আসার পর ওই যে আমাদের উদ্দেশ্য সেটাকে ভুলে গিয়ে আমরা বিধেয়তে মেতে থাকি। ভগবানের প্রতি আমাদের এতটুকু ভালোবাসা তৈরি হয় না। তুমি কিন্তু ঠিক কাজ করেছো, যে কাজটা করা উচিত, যেটা আগে চিনে ফেলা উচিত, যাকে ধরলে জগৎ সংসারের সব কিছুকে চেনা হয়, তুমি তাকেই ধরেছ। রাজা খুব বড় করে ঢাক ঢোল বাজিয়ে বলেছেন রাজ সম্পত্তি বিতরণ করা হবে। কিভাবে বিতরণ করা হবে? পরের দিন সকালবেলা রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হবে, যে পারে সে আসবে, যার যে জিনিস সেটা সে নিয়ে যাবে। একের পর এক প্রভু এরা আসছেন, প্রজারা আসছেন, রাজকোষ খুলে দেওয়া হয়েছে, দেখছেন সবাই, কেউ আর হাত দিচ্ছেন না, কারণ যেটা একবার নেবে সেইটাই নিতে হবে, আর অন্য কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। তাই তারা কল্পনা করছেন কোনটা নিলে বেশি হবে, স্বর্ণ ভর্তি ঘড়া নিলে হবে, না স্বর্ণ পাত্র নিলে হবে, না কী নিলে হবে। এমন সময় ঢেড়া বেজে উঠল, সবাইকে বলা হলো যে আর কাউকে কিছু দেওয়া হবে না, রাজ সম্পত্তি বিলি হয়ে গেছে। কিভাবে বিলি হয়েছে? একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সে তার বাবার সাথে এসেছিল, তার বাবা এসেছেন ওই সম্পত্তি নেবেন বলে। সেই বাচ্চা মেয়েটি তার হাত ছাড়িয়ে, তার বাবার হাত ছাড়িয়ে, রাজামশাই বসে যে ওইখানে সভাটি দেখছিলেন, এসে রাজাকে স্পর্শ করলেন। এই যে রাজ সম্পত্তি তো রাজার, রাজাকে তিনি স্পর্শ করেছেন, অতএব এই যাবতীয় সম্পত্তি তার। আমরা ওই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র ছেড়ে দিয়ে কিছুতেই রাজাকে ধরবার চেষ্টা করি না, বাগানের মালিকের সঙ্গে আলাপ করি না। বাগানের মালিকের সঙ্গে আলাপ করলে তিনি আমাদের সব বলে দেবেন। বলছেন চিনু শাঁখারি, তার নাম চিনু, কিন্তু সে সত্যি সত্যি চেনা কাজটা ঠিক ঠিক মতো করে নিয়েছিল। পুথিকার বলছেন বৃদ্ধ বটে চিনিবাস আঁটাশোটা গায়েতে প্রচুর বল রোগ নাই তাই, প্রভুরে দেখিয়া চিনি এত মত্ত হতো, কাঁধেতে চড়ায় তাই প্রচুর নাচিত, বলরাম অবতার ভক্ত চিনিবাস, দাদা শব্দে শ্রীপ্রভুর আছিল সম্ভাস, দাদা বলে ডাকিলে গলিয়ে যেত চিনু, পরম উল্লাস মন গদগদ তনু, অচল ভক্তি হৃদে সৎশাস্ত্রবিদ, ভাগবতে চিনিবাস অতি সুপণ্ডিত, প্রভুর সহিত হয় নানা তর্কবাদ, কখনো চটিত তর্কে কখনো আহ্লাদ, শাস্ত্র লয়ে তর্কদ্বন্দ্ব কভু এত দূর, সপ্তমে ছড়িয়া রাগ উঠিত চিনুর, উভয়ে উভয়ে কথা মুখে কত মুখে মুখে, তুমুল বিবাদ দ্বন্দ্ব হয় মহারকে, পুনশ্চ সাক্ষাৎ নয় শপথ করিয়া, পলাইত নিজ ঘরে দুরু দুরু হিয়া। পুথিকার বলছেন চিনু শাঁখারির চেহারাটি ভারী ভালো ছিল। তিনি সেই ছোট্ট গদাধরকে, বালক গদাধরকে কাঁধে নিয়ে নাচতেন। যেরকমভাবে শ্রীকৃষ্ণ অবতারে বলরাম, অগ্রজ বলরাম যেরকম সেই শক্তিশালী ছিলেন, তিনি যেমন তার শ্রীকৃষ্ণের সাথে নানা রকমের লীলা করতেন, এই অবতারে শ্রীরামকৃষ্ণ অবতারে শ্রীনিবাস শাঁখারি তার সঙ্গে করতেন। কখনো কাঁধে নিয়ে নাচতেন, কখনো তার সঙ্গে খেলতেন। বহু শাস্ত্র পড়েছিলেন। এদিকে গদাধরের তো তখন পড়াশোনা হয়নি, কিন্তু গদাধরের সঙ্গে তার তর্ক যুদ্ধটা তীব্রভাবে হতো। তর্ক যুদ্ধ হতে হতে এমন তীব্রতর হয়ে যেত যে গদাধরকে তিনি বলতেন যে তোমার মুখ আর দেখবো না। গদাধর বলছে তোমার মুখই বা কে দেখতে চেয়েছে। রাগ করে দুজনে একে অপরের ওপর অভিমান করে যে যার ঘরের দিকে রওনা দিলেন। কিন্তু পুথিকার বলছেন উভয়ে উভয়ে কথা কত মুখে মুখে, তুমুল বিবাদ হয় দ্বন্দ্ব হয় মহারুখে, পুনশ্চ সাক্ষাৎ নয় শপথ করিয়া, পলাইতে নিজ ঘরে দুরু দুরু হিয়া। আর কোনোদিন তোমার মুখ দেখব না। দেখুন কি অবস্থা, ভগবান কীরকম আমার আপনার মতো করে গল্প করছেন। একে বলছেন তোমার জীবনে মুখ দেখব না। ভগবান কি এরকম বলতে পারেন? বলছেন, কিন্তু বলছেন অদ্ভুত খেলা। বলছেন তোমার আর মুখ দেখতে চাই না, তুমি এরকম পাজি, তুমি এরকম শর্ট, তোমার আর জীবনে কোনো দিন মুখ দেখতে চাই না। চিনু বললেন আমি কি তোমার মুখ দেখতে চাই? আমিও তোমার মুখ দেখতে চাই না। বলে দুজনে দুজনের মুখ দেখে না দেখবে বলে চলে যায় দুদিকে।
এদিকে মনের ভেতরে ধুকপুক ধুকপুক করে, ধুকপুক ধুকপুক করে হারানোর বেদনা। ভগবানের ভয় ভক্তকে হারাবার, আর ভক্তের ভয় ভগবানকে হারানোর। ঝগড়াঝাটি করছি বটে, কিন্তু আমরা কিছুতেই কোনো অবস্থাতে হারাতে চাই না। মারামারি করছি, লাফালাফি করছি, ঝাঁপাঝাঁপি করছি, যাই করি না কেন, তোমাকে আমি হারাতে চাই না। কারণ এই দুজনের মধ্যে ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে আছে। পুথিকার বলছেন, হেন বিবাদের মাত্র দণ্ডকের পরে উভয়ে মহা খুশি পুনঃ একত্তরে। প্রায় এই খেলা হয় চিনিবাস সাথ, পিতামহ পৌত্রে যদি বয়সে তফাত। চরিত্রে চিনুর বহে বিদুরের ধারা, ভক্তিতে বিভর চিত্ত উন্মাদের পারা। বিষয়ে সম্পত্তিহীন খেটে যেতে হয়, পোষ্যবর্গ আছে ঘরে একাকী সে নয়। সে ভাবনা কখনো না উদয় অন্তরে, মিষ্টি খাওয়ান কিন্তু নিত্য গদা ধরে। সুন্দর তাহার ভাব গদাইয়ের সনে, দিবানিশি তার চিন্তা বর্তমান মনে। চিনিবাস প্রভুদেবে বুঝেছিল ঠিক, যথার্থ বাসিত তাহে প্রাণেরও অধিক। কেবা সমতার যে বা বাসে গদা ধরে, অধম পামর তার কৃপা ভিক্ষা করে। বলছেন এই ঝগড়া হলো, দুজনে দুজনকে বলেন আর মরে গেলেও তোমার মুখ দর্শন করব না। কেউ বলছে তোমার মুখ দর্শন করব না, কিন্তু দুরু দুরু বক্ষে নিয়ে নিজেরা ধীরে 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 যে যার ঘরে চলে গেলেন। ঘরে গিয়েও শান্তি হচ্ছে না। বলছেন কি করে তোমাকে ছেড়ে থাকবো। চিনিবাসও আবার উল্টো পাতে হাঁটা দিচ্ছেন, মাঝপথে এসে দেখছেন গদাধরও হাঁটা দিয়েছেন তার দিকে। দুজনে এই ঝগড়া বিবাদ ভুলে আবার সেই ভালোবাসা, আবার সেই মত্ততা। বলছেন এক দণ্ডেকের বেশি কেউ একে অপরকে আলাদা দেখতে পারতেন না। যখনই চিনু শ্রীরামকৃষ্ণকে দেখতেন, ভক্তিতে ভালোবাসায় বিভোর হয়ে যেতেন। তার ঘরে অভাব ছিল, অন্তহীন অভাব ছিল, কিন্তু কখনো তার ভালোবাসায় এতটুকু কম ছিল না। মন প্রাণ উজাড় করে তিনি ভালোবাসতেন। গদাধর যা যা ভালোবাসতেন সব সেই জোগাড় করে নিয়ে আসতেন। তার তীব্র অভাব, অনেকগুলো পোষ্য, এসবের কথা তিনি কখনোই ভাবতেন না। শুধু গদাধরকে আনন্দ বিধান করা, এটাই তার একমাত্র কাজ ছিল। বলছেন যথার্থ বাসিততে হে প্রাণের অধিক। আমরা যখন আমাদের নিজের প্রাণের চেয়েও কাউকে ভালোবাসি, তখন নিজের জন্য যে খরচটা করার দরকার, নিজের জন্য যে প্রয়োজন, সেটা আমাদের কাছে তুচ্ছ বলে প্রতিভাত হতে থাকে। কেবা সম তার যে বা বাসে গদা ধরে, অধম পামর তার কৃপা ভিক্ষা করে। ভগবানকে যে এরকমভাবে ভালোবাসে, পুথিকার বলছেন অধম পামর আমি, তার কৃপা ভিক্ষা করছি। শ্রীপ্রভুর বাল্যলীলা অমৃত ভারতী, এক মনে গাও রামকৃষ্ণ লীলা গীতি। বলছেন শ্রীপ্রভুর বাল্যলীলা অমৃত ভারতী। অমৃত কেন? তার প্রতি মুহূর্তে প্রতিটি লীলার ভেতরে বেঁচে থাকার নতুন করে প্রেরণা হয়। এই যে আমরা এলাম, এই যে আমরা এই যে আজকে সারাদিন এই করছি, নানা রকম জিনিস শুনছি, আবার ফিরে যাচ্ছি নিজেদের পুরনো জীবনে, আবার একই রকম জীবনযাপন করছি। তাহলে এই যে আসা যাওয়া, এই আসা যাওয়ার মাঝখানে এইগুলি শোনার কি প্রয়োজন? আমরা কেন এগুলো শুনব? লীলাকে পুনরাভিনয় করব বলে। চোখ বন্ধ করে ভাবতে থাকুন, সেই একটি দোকান, ভাঙাচোরা দোকান, সেইখানে এসে গদাধর এসেছে, ঠেস দিয়ে বসে আছে। চিনু শাকারি কিনে নিয়ে এসছেন, মন্ডা মিঠাই, যা যা বাজারে পাওয়া যায়, সে খাচ্ছে, আর চিনু এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছেন। বাইরে থেকে লোক আসছেন, বাইরের পৃথিবীটা তার কাছে মিথ্যে হয়ে গেছে। আমরা যখন ভগবানের কাছে থাকব, তখন এই বাইরের পৃথিবীটা আমাদের মিথ্যে হয়ে যাবে, সমস্ত কিছু মিথ্যে হয়ে যাবে। সমাজ সংসার মিছে, তাই মিছে জীবনের কলরব। শুধু যেন দুজনে মুখোমুখি একসঙ্গে আছে, আর কেউ নেই। ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার কেমন হয়, তার একটি ছবি দেখাচ্ছেন। আবার কল্পনা করুন, সেই প্রান্তরে নিয়ে গেছেন, সেখানে তিনি ভগবানকে নিয়ে গেছেন, আমরাও যেন তার সঙ্গে সেই দলের ভিতরে গিয়েছি। চিনু পূজা করছেন, চিনু ফুলের মালা পরাচ্ছেন, গলায় মালা পরাচ্ছেন, পায়ে ফুল দিচ্ছেন। ভক্তির আতিশয্যে খাওয়াতে পারছে না, গালে, নাকে, চোখে, সব জায়গায় হয়ে যাচ্ছেন। ভগবান হাত ধরে তার খাবারটি খাচ্ছেন। আমাদের ভালোবাসা উজাড় করে দিতে পারলে, আমাদের হয়তো সেই তীব্র ভালোবাসা হতে পারবে না, কিন্তু তার প্রতি 2 পা এগিয়ে গেলে তিনি 100 পা এগিয়ে এসে আমাকে হাত ধরে তার জায়গায় নিয়ে যাবেন। অনেক সময় তার উপর অভিমান করতে পারি আমরা, কারণ তার সঙ্গে অভিমান করা সাজে,
যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। চিনু যেই যে অভিমান করছেন তার কারণ তিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আবার ভয়ও পাচ্ছেন যদি তোমা ধনে হারাই। তাকে হারানোর ভয়েতেও একবারে কাঁটা হয়ে আছেন, আবার ফিরে আসছেন, আবার সেই মিলন ভগবানের সঙ্গে নীতি সম্পর্ক, এই যে লীলা করতে 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 আপন বোধ তৈরি করা, তিনি আমার নিজের, তিনি আমার কাছের, তিনি ভিন্ন, আমার এই জগৎ শূন্য, তিনি ভিন্ন, এই জগতে আমার কোনো অস্তিত্ব নেই। এই ভাবটি যত গভীর হবে তত শ্রীরামকৃষ্ণের কাছে আসা আমাদের সার্থক হবে, তত আমাদের জীবন সেই ভাবেতে ভাবিত হবে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।